ছেলের পছন্দ হয়েছে, কিন্তু ছেলের বোনের জামাইয়ের পছন্দ হয়নি। মাঝে মধ্যে ইচ্ছে করে দূরে কোথাও চলে যায়। বেটা, গাইরতের একটা সীমা থাকে, বেগাইরত। ছেলে বলতেছে পছন্দ হয়েছে, ছেলের বোনের জামাই পছন্দ হয় নাই। বিয়ে করলে করো, আমি বিয়ে হাইতেন না। ও বাপ রে বাপ, মানুষের গাইরত বলে কথা থাকে, হায়া বলে কথা থাকে, এরকম বেহায়া হয়ে গেছে। আপনাকে কে দায়িত্ব দিচ্ছে? আপনি যে পছন্দ অপছন্দের কথা বলতেছেন, বেটা শরীয়তের মধ্যে হারাম তো। আপনি কে পছন্দ অপছন্দ করা? মোস্টলি মেয়ের মা বাবা যায়, ভাই বোন নো নো এন্ট্রি। বুঝতে পেরেছেন? শুরুর দিন থেকে। এরপরে আপনারা 2-3 মাইক্রো গিয়ে হোটেলের মধ্যে দেখে বিসমিল্লাহ করে জানাই দিয়েছেন মেয়ে পছন্দ হয় নাই। এই মেয়ে মানসিক ভাবে ভেঙে পড়ছে না? আমারও তো বোন আছে, আমারও মেয়ে আছে, তো মেয়ের বদদুয়া যাবে না? ছেলে বলতেছে হুজুর 50টার মতো দেখে বলছি বিয়ে হয় নাই। আমি বলছি নিশ্চয়ই কোনো না কোনো মেয়ের বদদুয়া লেগেছে বেটা। এটা ইজিলি অনেক ভাবে হ্যান্ডেল করা যায়, মেয়ে না জেনে মতো অনেক ভাবে দেখা যায়। যতক্ষণ মনে করবেন যে এটা পছন্দ হবে না, আপনি আনুষ্ঠানিক ভাবে দেখবেনই না। এরপরে ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে, দুইজন ইয়েস বলবে। কিন্তু আমরা কি করি? আমরা পারিবারিক ভাবে একটা প্রেসারে ফেলে দেই ছেলে বা মেয়েকে। দেখা যায় সে রাজি নাই, কিন্তু মা বাবা পরিবার পরিবেশ সবার প্রেসারে পরে ইয়েস বলতে হয়। শেষ পর্যন্ত বিয়ের পরে অরাজকতা শুরু হয়। এখন তো আবার নতুন ঢং শুরু হয়েছে। এখন ছেলেরও সম্পর্ক থাকে, মেয়েরও সম্পর্ক থাকে। মারা সবকিছু জানে, কিন্তু বাবাদের সাথে শেয়ার করে না, ভাইদের সাথে শেয়ার করে না। বিয়ের 3 দিন পরে অবস্থা খারাপ হয়ে যায়।